কেমনে কবুল হইতো আপনার আবাদত? টুফি কিনছেন সুদের টেহা দিয়া, তো সুদের টেহা দিয়া টুফি কিনে আবাদত করতেন গেলে আর এই আবাদত কবুল হইবে এটা আশা করেন কেমনে আপনি? এই কথাগুলা বললে এখন গায়ের ওয়াজ কি উফরে পড়তে আছে? দৈরা বইয়া না, আরো ওয়াজ আছে, মাত্র শুরু হইছে ওয়াজ। আর যা টের ভাইবেন আর আনবেন হুজুর দাওয়াত দিয়া, তারা জায়গা মনে মনে কো মাসুম বিল্লা আর হুজুর বিচেরা পাও না, কত হুজুর দিয়ে আছে 50টা গজল গাইয়া যাই গায়ে আবার করতে দৌড়ে আনছ। আর যা টের হইবেন আর যেন দাওয়াত দিতেন মনে না কয় এই কারবার কইরা দিয়া যাবো। 70 বছর বয়সে এবার সকালবেলা রোদের ভিতরে বইয়া বইয়া শীতের সকালে ইয়া পড়ে, কিতাব পড়ে বুকসুদুল মুবিনে। যে যাইতো লয় তারে ডাক দেয় নাকি এদিকে আসো, ইসলাম দর বুঝা গেল না, বসো। আমি কই আপনি আরো অহন বুঝেন গিতেন, অহন আপনার টেম্পার আছে? 70 বছর বয়স সব খাইয়া তুষ করে সারছেন, অহন আইসেন আপনি ইসলাম বুঝদেন। তো 70 বছর বয়সে যদি বুঝেন তো মানবেন কবে? কয়দিন পরে তো আপনি মরিয়ে যাবেন গা। যখন মাননের তখন মানছে না, অহন আইসে মানতো। তো ফলাফাই আইয়া জিজ্ঞাসা চাচা চলেন কেমনে? আগে তো সরকারি চাকরি করছেন, বেতন টেতন পাইছেন, অহন কেমনে চলেন? কই লাইরা সাইডা। কই কি লাইরা সাইডা? কই যে টেহারি ফাইসলাম পেনশনের সময় 50 লাখ এডিরে লাইরা সাইডা টালি খাতা কিনা লইছে, মানুষের উপকার করে। কেউ বিদেশ যাইতে লইলে টেহা না পাইলে এবার টেহা দেয়, আর এই টেহার লগে যে বেষ্টিটা ইয়ে ফুজিটা ঠিক রেখে সেটা দিয়া চলতে আছে। আমি কই তোমারে যে আল্লাহ লাতি দিয়া দুনিয়াতে আসমান তুই লাইছা না, এটা তোমার কপাল বাবা, ঠিক কিনা কন? কেমনে কবুল হইতো আবাদত? তোমার যে টুফিটা এটা কিনছো সুদের টেহা দিয়া, তোমার যে লুঙ্গিটা এটা কিনছো ঘুষের টেহা দিয়া, কেমনে তোমার আবাদত কবুল হইতো? তুমি যে রান্না করে খাইতে আসো, দোহান বাহি খাইয়া 6 বছর ধরে হেবাটারে ঘুরাইতে আসো, তুমি টেহা দাও না। তুমি 2.5 টেহা দিয়া কয়েল কিনে 2.5 বছর ঘুরাইছো, ঠিক কিনা কন? আবাদত কবুল হইতো কেমনে? ভাইও কুদ্দুর চিন্তা করেন, আমি আপনারা শত্রু না। তো যেই কথাটা বলতেছিলাম, তাহলে ব্যক্তি জীবনটা সুন্দর করা লাগবে। ব্যক্তি জীবন কারে কয়? আমি, শুধু আমি হইলাম আমি 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 আমাকে আমার সুন্দর করা লাগবে, কেউ দেখবে না। ইয়া ইউহান নবী, ও নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। তাহলে আমরা ভয় পাবো কারে? কতক্ষণ আমরা ভয় পাবো কারে? এখন আল্লাহর ভয় কারে? ও মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহর ভয় কারে কয়? আল্লাহর ভয় যদি তুমি অর্জন করতে পারো রে ভাই, আল্লাহর ভয় যদি তোমার কলিজায় লাগাইতে পারো, 1500 বছর আগে যেই মানুষগুলো ছিল বর্বর বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, এই মানুষগুলোকে আল্লাহর ভয় জাগাইয়া আল্লাহর নবী এমন সোনার মানুষ বানাই দিলেন। আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় এমন একজন ভয়ওয়ালা মানুষ, এমন একজন ভয়ওয়ালা মানুষ, নাম তার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের যখন ইন্তেকাল হয়ে গেল, ওমরকে মানুষ খুঁজে পায় না। ওমর লুকাইয়া লুকাইয়া থাকে, পালাইয়া পালাইয়া থাকে, দরজা বন্ধ করে ঘরের ভিতরে কান্দে। খুঁজতে খুঁজতে ওরা বাড়িতে গেল, গিয়া দেখে ওমর দরজা বন্ধ করে কান্দে। ডাকা হলো ওমরকে, ওমর অশ্রুসিক্ত তার চোখ, তিনি বের হয়ে আসলেন। মানুষ বলতে চায়, ওমর আপনি কই পালাই গেলেন? কয় ভাই আমি ভয়টাই পাইছিলাম, আমি জানতাম তোমরা আমারে খুঁজে বের করবা। কয় ভাই উমর, আপনারে খুঁজে বের করা ছাড়া আমাদের উপায় কি? আবু বকর দুনিয়াতে নাই, আল্লাহর নবীও বিদায় হয়ে গেছেন আগে, আমাদেরকে কে চেয়ে রাখবে? আমরা তো ওই রাখাল ছাড়া মেষের মতো হয়ে গেছি, ছাগলের মতো। রাখাল ছাড়া যেমন ছাগলগুলারে বাঘ খেয়ে ফেলে, যদি আমাদের উপর একজন অভিভাবক না থাকে, আমাদেরকে তো শয়তান বিভ্রান্ত করে দেবে, আমাদেরকে তো শয়তান ধোঁকা দেবে, আমাদেরকে ঈমান হারা করবে। আপনি তো আমাদের অভিভাবক, আপনি না থাকলে কি হবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে খলিফা বানিয়ে দিলেন। পুরা বিশ্বে উমর যখন মসজিদের মিম্বারে দাঁড়ালেন, ডাক দিয়ে সবাইকে বললেন, শুনো
আমি উমর, আমার মন যা চায় আমি তা করব। আমারে তোমরা খলিফা বানাইছো, সুতরাং আমার মন যায় চায় তা করব। তোমাদের কারো কোনো কথা আছে নাকি? সবাই মাথা নিচু করে আছে। পেছন থেকে একটা যুবক দাঁড়ালেন, খাপ থেকে তরবারি বের করলেন, ডাক দিয়া কয়, উমর আমার দিকে তাকান। ওমর তাকাইয়া দেখে হাতের ভিতরে তরবারি। ওমর বলে, তরবারি বের করেছো কেন? আপনি যে বলছিলেন মন মতো দেশ চালাবেন, তখন কেউ কিছু বলবে কি না? খোদার কসম আমি কিচ্ছু বলবো না, তবে আমার এই তরবারিটা যেদিন দেখবে আপনি কোরআন সুন্নাহ বাদ দিয়া আপনার মন মতো দেশ চালাইতেছেন, খোদার কসম আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার এই তরবারি আপনার দেহ থেকে আপনার একটা কূপ দিয়া কল্লাটা আলাদা করে দেবে। আরে জুড়ে গায়ে ছেলে, আয় বসো। আমি কিচ্ছু বলবো না, তবে একটা কূপ দিয়ে আমি দেহ থেকে আমার আপনার কল্লাটা আলাদা হয়ে যাবে। ওমর বললেন, যুবককে জায়গা করে দাও। যুবককে জায়গা করে দেওয়া হলো। সবাই মনে করেছে ওমর বোধহয় রাগান্বিত হয়ে গেছে, যুবকরে বোধহয় ইচ্ছা মতো পিটাবে। ওমরের কাছে যখন যুবক চলে আসলো, লাফ দিয়া তিনি মিম্বার থেকে নামলেন, হাত দুটো ছড়িয়ে দাঁড়ালেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকের উপরে পড়ে গেল। ওমরের চোখেও পানি, যুবকের চোখেও পানি। ওমর ছেড়ে দিয়ে মিম্বারে উঠলেন, ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ শোনো, যতদিন পর্যন্ত এইরকম একটা যুবক বেঁচে থাকবে দুনিয়ায়, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না। আজকে সেই যুবক কই? আজকে সেই যুবক কই? অন্যায়ের সামনে যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই যুবকের আজকে বড়ই অভাব। হযরত ওমর মিম্বারে উঠলেন, তিনি ঘোষণা করে দিলেন, কোরআন সুন্নাহর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। দেশের ভিতরে বাঘ মহিষ এক ঘাটে পানি খায়, দরজা খুলে মানুষগুলো ঘুমায়, নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা নিয়ে একাকী নিরিবিলি নির্জন পথে পরন্ত বিকেলে ওই দুদু মরুভূমির মাছ দিয়ে বৃদ্ধা মহিলা হেঁটে যায়। নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা। মেয়েটা হেঁটে যায়, মহিলাটা হেঁটে যায়। যুবক ডাক দেখো, ও মহিলা, তোমার কি ভয় লাগে না? তোমার কি ভয় লাগে না? তোমার গায়ে ভর্তি স্বর্ণের অলংকার, নির্জন নিরিবিলি রাস্তা যদি কেউ ডাকাতি করে। মহিলা মুচকে হেসে কয়, ভয় তো অবশ্যই লাগে, তবে আমার জন্য আমার ভয় লাগে না, ভয় লাগে তোমার জন্য। যদি আমি এই কথাটা ওমরকে বলতে পারি, তুমি যে আমারে ভয় দেখাইছো স্বর্ণের অলংকার দেখাইয়া, যদি আল্লাহ আল্লাহ করে আমি ওমরকে বলতে পারি, তোমার জন্য ভয় হয়, কারণ তোমার চোখের জায়গায় ওমর চোখ রাখবে না। তুমি আমার দিকে তাকাইয়া ভয় দেখাইলা কেন? ওমরকে যদি বলতে পারি, চোখগুলা খুলে ফেলবে তোমার। আর আজকে আমার দেশে ব্রিজের উপরে ছেলেরা বসে বসে আমার মেয়েকে বসে বসে টেজিং করে, রাস্তায় বসে টিটকারি মারে, ডাক দেওয়ার মতো কেউ নাই। আমি বলি, ও যুবক, তুমি তোমার মেয়েকে, এই মেয়েটাকে টিটকারি মেরেছ, সাদা কাগজে লিখে রাখো, তোমার বোনকে টিটকারি মারার জন্য সামনের ব্রিজে আরো 2 জন বসে আছে, ঠিক কিনা? তুমি টিটকারি মারো আরেকবার, আর মাইয়ারে, তোমার বোনের টিটকারি মারার জন্য আল্লাহ আরেকজন বসাই রাখছে। তোমার বোন না এটা? তুমি মুসলমান না? তোমার না বোন? তোমার বোনের যদি তুমি টিটকারি মারো, তাহলে চেয়ে রাখবে কে? কে চেয়ে রাখবে তোমার বোন? বরঞ্চ তুমি যুবক, মুসলমান মেয়েরে যদি কেউ চোখ তুলে তাকায়, তোমার উচিত ছিল তার চোখগুলো খুলে ফেলা, যে কত বড় কলিজা তোমার। আমার বোন, আমার বোনের দিকে তুমি চোখ খুলে তাকাও। এই যুবক, এই দুনিয়ায় তোমার থাকার অধিকার নাই, ঠিক কিনা? বড় আমরাই তো শেষ করে দিচ্ছি। আফসোস লাগে, এত কষ্ট লাগে আমার। আমি ইন্ডিয়া গিয়েছিলাম মাহফিলে কয়েক বছর আগে। কষ্ট হচ্ছে আপনাদের? পেছনে দয়া করে আওয়াজটা বন্ধ করেন, এটা মেলা না। এই যে ছেলেগুলো এরকম করতেছে কেন? মাহফিল দিছে না এখানে?
এই এলাকায় কোনো গার্জিয়ান নাই। এই যে কয়েকটা বাচ্চা মাহফিলটাকে শেষ করে দিচ্ছে, এই সবগুলো লোককে এই গ্রামের কত দূর থেকে লোকগুলো আসছে ওয়াজ শোনার জন্য। আমি 5 বার 6 বার ডাক দিলাম, বেয়াদবির একটা মাত্রা আছে। কি হইলো আমি বুঝলাম না কিছু। আমি কি এক জায়গায় ওয়াজ করি বাংলাদেশে? এতবার ডাকতে হবে কেন? হ্যাঁ, ছেলেটারে বসান। এই যে ভাই, এই বসেন, আপনি বসেন। তামাশা করতে আসছে, মন চাইলে বসলাম, মন চাইলে গেলাম। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। পরিবেশকে ঠিক রাখতে হবে, সমাজের মানুষ নিয়ে বসতে হবে। মাহফিল সাজানো সহজ, প্যান্ডেল করলে টাকা দিলে প্যান্ডেল করা যায়, টাকা দিলে মাইক ভাড়া আনা যায়, হুজুর দাওয়াত দিলে হুজুর চলে আসবে, কিন্তু পরিবেশ দেওয়ার দায়িত্ব আপনাদের, ঠিক কিনা বলেন? আপনার পরিবেশ দিতে না পারলে মাহফিল দিবেন কেমনে? পরিবেশ করে দেওয়ার দায়িত্ব আপনাদের। এতবার বলা লাগলো, পেছন দিয়ে বাচ্চারা আওয়াজ করতেই আছে, করতেই আছে। তামাশা নাকি এটা? বলে তারার আওয়াজ তারা শুনবো, আমরার কথা আমরা কম, তো এইরকম হইল। সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। তাহলে আমার মেয়ে, আমার বোন, আমরাই চেয়ে রাখা লাগবে, ঠিক কিনা কন? আমরা মুসলমান বেড়া। আমি ইন্ডিয়া গেছিলাম মাহফিলে, যে কথাটা এদিকে তাকান, সবাই এদিকে মনোযোগ দেন। আমি ইন্ডিয়া গেছি মাহফিলে, একটা সুন্দর মন্দির আছে কলকাতায়। তা আমি কলকাতায় মনে করলাম যে আসছি যখন, হিন্দুদের মন্দিরটা একটু দেখে আসি। আমি দেখার জন্য মন্দিরে গেছি। মন্দিরের দরজায় দেখি লেখা আছে, খেয়াল করেন, খুব গভীর মনোযোগ। মন্দিরের দরজার ভিতরে লেখা আছে, এটা মন্দির, জুতা খুলে নিশ্চিন্তে আসুন। এটা মসজিদ না, এখানে জুতা চুরি হয় না। আমার চোখে পানি চলে আসছে, আমার চোখে পানি চলে আসছে। আমি চুপ করে কতক্ষণ দাঁড়িয়েছিলাম, আমি সহ্য করতে পারি না এই কথাটা। অর্থাৎ কি বুঝাইলো? তোমাদের মুসলমানের মসজিদে জুতা চুরি হয়, তোমরা জুতা নিয়ে রাহন লাগে মুসল্লির সামনে দিয়া, বাক্স নিয়ে রাহে সামনে দিয়া, আবার লেখা থাকে জুতা চুর থেকে সাবধান। মসজিদের জুতা চুরি হয়, কিন্তু মন্দিরে জুতা চুরি হয় না। হিন্দুরা এটা লেখা রাখছে মন্দিরের সামনে। আমরা মরি না কেন? আমরা আমাদের কি মুখ দেখানোর জায়গা আছে নাকি? বিয়ে সত্যি কথাই তো। আপনি হাজিগঞ্জ বড় মসজিদে জোতা নিয়ে বাইরে রেখে মসজিদে ঢুকতেন পারবেন? আইয়া দেখবেন জোতা নাই, পাঞ্জাবি ডারে যে রয়েছে, এটা গাওয়া আসিল, দেখা নইলে ডো ঘুরলা লয়ে গেল। কি ভাই, কেন আমরা এমন হইলাম? এখানে কি হিন্দু চুরি করতে আসছে? বলেন, হিন্দু চুরি করতে আসছে? খ্রিস্টান চুরি করতে আসছে? মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান মুসলমানের মসজিদে জুতা চুরি করার জন্য পাঞ্জাবি গায়ে দিয়া, টুপি মাথার দিয়ে গিয়ে দাঁড়াইছে। আমরা সেই মুসলমান নিয়ে আবার মুখ দেখান নিয়ে মুসলমান করে বেড়াগিরি দেখান। বেড়াগিরি দেখানোর জায়গা আছে নাকি আপনাদের? আছে আপনাদের? নাইলে এখানে কোরআনের আলোচনা হয়, পাশে দাঁড়াইয়া কথা বলে। এই ছেলেগুলো কি হিন্দু? মুসলমানের সন্তান না এগুলো? হিন্দুর সন্তান। পুরো গ্রাম স্তব্ধ হয়ে যাওয়ার কথা, যে বাইরের গ্রামের লোক আসছে, এখানে আলোচনা হবে। বাচ্চারা কানতে গেলে মা বাচ্চাকে নিয়ে দূরে চলে যাওয়ার কথা, যে আমার বাচ্চার কারণে মাহফিলের ক্ষতি হইতে পারে না, ঠিক কিনা কও? আমরা ধ্বংস হইতে হইতে আমরা কোন জায়গায় গেছি হিসাব মিলাইছেন একবার? আমরা আসি না কি মিয়া মানুষ? আবার কোন যে আল্লাহ আমরা ফিরা চায় না। আপনি কি মানুষের কাতারে আছেন নাকি? আপনি আপনার দিকে আল্লাহ চাইতো? কেমনে চাইবে আল্লাহ আপনার দিকে? আপনি আল্লাহর হন, সব কিছু আপনার হয়ে যাবে, ঠিক কিনা কর? মানলাহুল মাওলা ফালাহুল কুল, বানানো গল্প না। মুসলমানের ফুতায়, মুসলমানের ফুতায় মাহফিল দিয়ে আড্ডা মারে, মাহফিল দিয়া দোহান সাজায়, মাহফিল দিয়া ফলা মাইয়া হাঁটে আর আলাপ করে। মাহফিলের দিন মাইয়া কই গেছে বা ফলা কই গেছে মার খবর নাই, বাইরের খবর নাই। মাহফিলের দিন আরো আড্ডা মারতে সুবিধা। আমরা মানুষ রয়েছি নাকি বিয়া? হযরত ওমর তিনি যখন ঘোষণা দিলেন, আমার দেশের ভিতরে সবাই সুন্দরভাবে থাকবে, বাঘ মহিষ এক ঘাটে পানি খাবে, দরজা খুলে মানুষ ঘুমাবে, মেয়েরা অলংকার পরে জেলে যাবে, কেউ ফিরেও তাকাবে না।
কথাটা আর মদিনায় থাকে নাই, কথাটা চলে গেছে বাইরের কাফেরের দেশে। কাফেররা একজন আরেকজনের দেশ দেখলে চাইয়া গিয়া মদিনায়। দেশ কারে কয় দেখবা, দরজা খুললে ঘুমাই চুরি নেই। আরে কই কি এমন দেশ আছে নাকি? কয় মদিনায় গিয়ে দেখো। দেশ কারে কয়? কুত্তা পর্যন্ত না খাইয়া থাকে না, এটার নাম দেশ। আর আমার দেশে মানুষ না খেয়ে থাকে। কাফেরেরা বাইরের দেশে আলোচনা করতেছে। এক কাফের মনে মনে কয় তাইলে একটু কষ্ট করি, একটু দেশটা দেখে আসি, দেশটা একটু দেখে আসি কেমন দেশটা। এক কাফের আসছে মদিনায়, খুব খেয়াল, গভীর মনোযোগ। কাফের আসছে কই? না কথা হয় না। কাফের আসছে কই? তো মদিনায় আইসা সে রাস্তায় রাস্তায় হাঁটতেছে, গিয়া মনে করেন আপনারা হুজুরকে দেখছে। তো দেখা কইছে হুজুর এই দেশের যে প্রেসিডেন্ট উনি কই? কই কি? কই প্রেসিডেন্ট? আমাদের তো সেই সব নাই তো। সুবহানাল্লাহ বলবেন না? কয় তাইলে কি হুজুর প্রধানমন্ত্রী? কারে দেখ, প্রেসিডেন্টও নাই, প্রধানমন্ত্রীও নাই। ও বুঝছি, রাজা না? কার রাজাটা যাইছ? কয় কে আছে? কই তুমি কার কথা বলতেছো? কই যে দেশটা যে চালায়। কোনার নাম তো উমর। কত ওনার পরিচয় কি? ওনার পরিচয় হইল তিনি মুসলমানদের খাদেম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি রাজা না, বাদশাহ না, তিনি প্রেসিডেন্ট না, প্রধানমন্ত্রী না, তিনি হইল মুসলমানের খাদেম। এবার কাফের ডাক দেয়া কয় তোমাদের খাদেম যে থাকে, তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান তিনি যে থাকে ওই রাজপ্রাসাদটা কই? কয় বুঝলাম না কি বলতেছ। ওনার একটা ভবন আছে না, যেমন বাংলাদেশে বঙ্গভবন, গণভবন, এক টেহা দিয়া জীবনের লেগে লেহাই লইছে, আছে নাকি না? যা পায় তাই খায়। আমার মনে হয় ফটলা করে দিলে মাডিও খাই লইলি। উনি যে থাকে রাজপ্রাসাদটা কই? কই বুঝলাম না। কারে যে ঘুমায়, যে উমরে ঘুমায় না রাত্রে? কহ কই ঘর কোনটা? তো বিদেশি মেহমানরে মুসলমান আঙ্গুল দিয়া দেখা দিই, ওই যে ঘর, এটার ভিতরে উমরে ঘুমায়। বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। পুরা পৃথিবীটারে একটা কোমরার মতো মাঝে দিয়ে 2 টুকরা করলে অর্ধেকটা যেমন, এই অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল হজরত উমর। সুবহানাল্লাহ বলবেন না? বিল্ডিংয়ের ভিতরে ঘুমায় না, মাইটা কোটা, মাটির ঘর, খেজুর পাতার ছাউনি দেওয়া। বিদেশি মেহমান কয় ভাই এটার ভিতরে উমরে ঘুমায়? কয় হ। কয় তার স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড। আমরা দেশে দেখছেন না, এমপি সাহেব আগে দিয়া ফিসি দিয়া পুলিশের গাড়ি, পেঁপু পেঁপু বেড়ে একবারে ফাল দেখে ফালে ছুটে গেছে আওয়াজের লোক আসেনি রে এই কারবা। কয় স্পেশাল ফোর্স, সিকিউরিটি গার্ড, যারা তার নিরাপত্তা বিধান করে তারা কো। কয় কি কইলা? আরে উমরে যারা পাহারা দিয়া রাহে। মদিনার মুসলমান আবার খুব রাগ হয়েছে, বেড়া মুখে দিয়া যাইয়ে তাই কও। একবার কও রাজা, আরেকবার কও বাদশাহ, আবার কও না রাজপ্রাসাদ, আবার কও সিকিউরিটি গার্ড। বেড়া মক্কায় মদিনা এমন কোনো মানুষ নাই যেই মানুষটা উমরকে পাহারা দিতে পারে। বরঞ্চ সবাই যখন আমরা ঘুমিয়ে পড়ি, উমর হাতে চাবুক নিয়ে মাঝ রাতে ঘুরে ঘুরে পাহারা দেয়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন? বিদেশি মেহমান কই গেছে? কই কয়েকটু আগে দেখেছি পাহাড়ের দিকে তিনি হেঁটে হেঁটে গেছেন। বিদেশি মেহমান রওনা করলেন পাহাড়ের দিকে। দূর পাহাড়ের কিনারায় গিয়ে দেখেন পাহাড়ের পাদদেশে একটা খেজুর গাছ দাঁড়িয়ে আছে। ভর দুপুর, প্রচণ্ড গরম, খাড়া রোদ পড়তেছে। খেজুর গাছের ছায়ার নিচে মরুভূমির বালুর উপরে একটা মানুষ কাঁধের নিচে 2টা হাত দিয়া নাক ডাইকা মানুষটা ঘুমাইতেছে। একটা বাঘ, কি কি একটা বাঘ ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা মাছি তাড়াইতেছে। বিদেশি মেহমান দূর থেকে দেখে যে একটা বাঘ মশা মাছি তাড়াইতেছে, মানুষটা ঘুমাইতেছে নাক ডাইকা। বিদেশি মেহমান কয় এটা বোধ এবার আর ফালা বাঘ, আমারে ফাইলে দৌড়ান যে একটা দিব, এতে কোনো সন্দেহ নাই। বেড়া 1 কদম আগায় 2 কদম ফিচ্ছায়, আবার ফিসের দিকে চাইতেছে খেজুর গাছটা আসেনি, বাড়ি টাড়ি খাইবনিগুলো। এর ভিতর দিয়া বাঘটা দেখে যে আস্তে করিয়া লেজটা 2 পায়ের মাঝ দিয়ে দিয়ে আস্তে করে চলে যাইতেছে। বিদেশি মেহমান ঘুমন্ত মানুষটার পাশে গিয়ে দাঁড়ালেন। ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল।
তিনি উঠে বালুগুলো ঝাড়লেন। বিদেশি মেহমান কয়, ভাই আপনার বাড়ি কি এখানে? আমার বাড়ি কোথায়? তোমার দরকার নাই, তোমার বাড়ি কই? তুমি তো এই দেশের মানুষ না, আমি দেখেই চিনে ফেলছি। কয়, জি আপনি ঠিকই চিনছেন, আমি বিদেশি একজন খ্রিস্টান। কয়, তো কার কাছে আসছো? কয়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ উমরকে একটু দেখতে আসছিলাম। ওই ঘুমন্ত মানুষটা বালিগুলা ঝাইরা মুস্কি হাসি দিয়া কয়, তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর, আমি সেই উমর। বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ডাক দিয়া কয়, তুমি ওমর? কয়, হ্যাঁ আমি ওমর। বিদেশি মেহমান কয়, লোকগুলা কি আমার সাথে তামাশা করে নাকি? একজন মাটির ঘর দেখাই দিল, ওমরের ঘর। আরেকবার মাটির থেকে উঠটা কয়, আমি ওমর। আমি কি বোকা বোকা নাকি? আবার মনে মনে কয়, হইতেও পারে, না হলে বাঘ কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান ডাক দেখ, উমর তুমি উমর? হ্যাঁ আমি উমর। এটা কিভাবে সম্ভব? আমাদের রাজা বাদশারা কত বড় বিল্ডিং করে, কত আরাম রাজপ্রাসাদ, কত পাহারা পেয়াদা। তোমার কোনো পাহারাদার নাই, বডিগার্ড নাই, তুমি কেমনে এমন হইলা? আর একটা আশ্চর্য জিনিস দেখলাম, তোমার মাথার কাছে বাঘ বসে আছে। বাঘ দেখলে মানুষ পালায়। ওমর এবার মুচকি হাসি দিয়া কয়, বিদেশি মেহমান শোনো শোনো শোনো, আমি আমার আল্লাহর হয়ে গেছি, এই জন্য দুনিয়ার সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম হয়ে গেছে। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, এই জন্য বাঘ আমারে ভয় পায়। খোদার কসম, আমি একবারও বাঘটারে ডাকি নাই। আমি শুয়েছিলাম, আমি ঘুমাইতে পারতেছিলাম না। আমি যে ঘুমাইতে পারতেছিলাম না, বাঘটা দেখছে। খোদার কসম আমি ডাকি নাই, বাঘটা আস্তে করে মাথার কাছে বসে গেছে। আমি ঘুমাইতেছি, ও লেজ দিয়া মশার মাছি তারায়। আমি যেন শুনতেছিলাম বাঘটা যেন বলতেছে, ওমর সারা রাত তুমি আল্লাহর গোলামি করো, তুমি সারা রাত আল্লাহর গোলামি করো, ঘুমাইতে পারো না। দিনের বেলা একটু শুয়ে গেছো, এখনো যদি তুমি ঘুমাইতে না পারবা, গোলামি করবা কেমনে? তুমি নাক ডেকে ঘুমাও, আমি বাঘ তোমার পাহারায় বসে গেলাম। ফিলিস্তিনের জমিন আজকে মুসলমান বাড়ি খায়। কাশ্মীরের ঝিলাম নদীর পানি আজকে রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার প্রথম কেবলা, আমার প্রথম কেবলা মসজিদ আকসাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কলিজার ভিতরে ধাউ ধাউ আগুন। চাঁদপুরের মানুষ তোমাদেরকে খুলে দেখাতে পারবো না, আমরা অনুভূতি শূন্য হয়ে গেছি, আমরা অনুভূতি শূন্য হয়ে গেছি। আমাদের নিজেদের কোনো অনুভূতি নাই, আমরা রং তামাশায় আছি। আমার ছেলেরা এখনো ফেসবুক চালায়, আমার ছেলেরা এখনো অশ্লীল ভিডিও দেখে, মাহফিল ফালাইয়া রাস্তায় রাস্তায় তামাশা করে। ফিলিস্তিনে মুসলমান মারা যায়, আমার চাঁদপুরের যুবকের কলিজায় এখনো আগুন লাগে নাই, ঠিক কিনা? কবে লাগবে? আর কবে লাগবে? সব শেষ হয়ে গেছে আমার মুসলমান, তোমার সব শেষ হয়ে গেছে। তোমার সুরতরা আছে, সিরত বলতে কিচ্ছু নাই। তুমি মনে করেছো দাড়ি রেখেছো এটাই বুঝি ইসলাম, তুমি মনে করেছো টুপি পরেছো এটাই বুঝি ইসলাম, তুমি মনে করেছো আজকে আশার নামাজ পড়েছো এটাই বুঝি ইসলাম। এটা ইসলামের একটা অংশ, মূল ইসলাম থেকে আমরা অনেক দূরে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে পারা, এটাই হইল আসল ইসলাম, ঠিক কিনা? বাড়িতে মুজাহিদ তৈরি করতে হবে। আল্লাহর নবীর ফুফু সফিয়া, তিনি তার বাচ্চাকে ধরে ধরে পিটাইতেছেন আর রোদের ভিতরে দাঁড় করায় রাখতেছেন। নবীজির কলজাটা তো নরম, নবীজি দেখতেছে ফুফাতো ভাইটারে ধইরা ছোট বাজুস ধরে ফুফু পিটায় আর রোদের থেকে আসতে চাইলে দৌড়ান দিয়ে আবার রোদের ফালে।
নবীজি ডাক দিয়ে কয়, ফুফু তুমি কি এত শক্ত মন? তুমি মা না? বাচ্চাটার এইভাবে রোদে পড়াইতেছো, তোমার কলিজায় লাগে না? সুফিয়ার চোখগুলো লাল লাল করে বললেন, মুহাম্মদ তুমি আমাদের নবী, তোমাদের মুখে এই কথা মানায় না তোমার মুখে। কারণ আমি আমার যুবকটারে তৈরি করতেছি রোদে পুড়াইয়া, আমি শক্ত করতেছি কাফেরের সামনে পাহাড়ের মতো যেন দাঁড়িয়ে থাকতে পারে। আমি আমার ছেলেকে ওইভাবে তৈরি করতেছি, তুমি বাধা দিও না আমাকে। এটার নাম ইসলাম। আর আপনি ননির পুতুল বানাইতে আছেন, ফুতেরে ননির পুতুল বানাইতে আছেন। 2 বিঘাত ঘর হইছে, আরেক বিঘাত কেমনে ঘর তুলবেন শুধু ফুতের লেগে? আপনার ফেরেশানি শেষ নাই। কে দিছে আপনার এই দায়িত্ব? আপনি ফলারে ঘর তুল্লা দিয়া যাইতে আছেন, ফলারে দোহান তুল্লা দিয়া যাইতে আছেন, ফলারে বিদেশ পাঠাইয়া যাইতে আছেন। এই ফলায় আপনার জন্য কাল হইছে, তে সম্পদ পাইছে, তে ইসলাম পায় নাই। এই জন্য আপনার মরার পরে একদিন আপনার কবরের কাছে যায় নাই। ঠিক কিনা? আপনি ফলারে সম্পদ দিছেন, আপনি আসল জিনিস দিতে পারেন নাই, তার ইসলাম শিখাইতে পারেন নাই। এই ইসলাম শিখানো না শিখাইতে পারার কারণে আপনি মরে গেছেন। আপনার ফুতে আপনার জানাজা দিতে পারে না, লজ্জা লাগে না আপনার? আপনি মুসলমান, আপনি মুসলমান। আপনার ছেলের ধনী বানানোর দায়িত্ব আপনার না, ইঞ্জিনিয়ার বানানোর দায়িত্ব আপনার না, ডাক্তার বানানোর দায়িত্ব আপনার না। আপনি মুসলমান বাপ হিসাবে আপনার দায়িত্ব আপনার সন্তানকে মুসলমান বানানো। ঠিক কিনা কও? কয়জনের ছেলেরে কয়জনে কোরআন শরীফ শিখাইছেন শুদ্ধ করে? কয়জন বাবা আজকে খবর নিছেন আমার ছেলে আশার নামাজ পড়ছে কিনা? কয়জন বাবা ফজরের টাইমে বাচ্চাকে ডাক দিয়ে তুলেন? কি তামাশার জিন্দেগি শুরু করছেন? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? ফলা ডিগডিগ করে বড় হইতে আছে, তারা আর্মির চাকরি দিতে আছেন, তারে বিদেশ পাড়ায় দিতে আছেন, মাসে মাসে টাকা কামাইতে আছে। আপনি বসে বসে টাকা খান, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে কিনা আপনার এই খবরই নাই। আপনি নিজে ফাঁকা মুসলমান হইয়া বইয়া রয়েছেন, হাজি সাহেব ফুট বানাই রাখছেন বাটফার সিটা। আপনার হজটা বেড়ে লইয়া জাহান নাম দিব বলে হজটারে ফেস দিয়া দে রে, এবার লগে দিয়া দে হজটা, বইয়া বইয়া খাইব এটারে হজটা। আজকে আসুন আমরা আমাদের সন্তানগুলোকে মানুষ বানাই। দরকার আছে নাকি নাই? গ্রামবাসী যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, কোরআনের মাদ্রাসা করেছে প্রাইমারি বিদ্যালয়ের পাশে। আমি আজকে পাগড়ি পরালাম ছেলেটার মাথায়, 30 পারা কোরআন তার সিনার ভিতরে। আমি মুশতাক ফয়েজির চাইতে এই ছেলেটার দাম অনেক বেশি। ঠিক কিনা কও? তার বাবার দাম আমার বাবার চাইতে বেশি, কারণ তার বাবার মাথায় আল্লাহ নূরের টুপি পরাই দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছেলেটা সুপারিশ করে করে 10 জন নিশ্চিত জাহান্নামী মানুষকে জান্নাতে নিয়ে যান। আপনি এই ফলার দাম পাইবেন কই? একটা ওয়াদা করেন সবাই এখানে যারা আছেন, যে হুজুর এইভাবে তো কোনো হুজুর বলে নাই, আপনি যখন বলছেন হুজুর আমরা চেষ্টা করব। চেষ্টার শুরু হইল, যাদের ছেলে এখনও ছোটো আছে আপনার নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমার ছেলেকে আমি হাফেজে কোরআন বানাবো। সবাই কোন আমিন। এই যে ছোটো বাচ্চারা তোমরা যারা এখনও বিয়ে করো নাই, তোমরা নিয়ত করো যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ যদি নেক সন্তান দেয়, ছেলে হোক মেয়ে হোক, ইনশাআল্লাহ আমার ছেলে হাফেজ হবে, আমার মেয়ে হাফেজা হবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। কত মর্যাদা হবে জানেন? আপনি রিক্সা চালান, রিক্সা আপনি রিক্সা চালান, আপনার ফুত হাফেজ হইছে, আপনার মাথার ভিতরে নূরের টুপি হবে, মুশতাক ফয়েজির মাথায় নূরের টুপি হবে না। রিক্সাওয়ালার মাথায় তে নূরের টুপি দিয়ে আঁটবো, তার এক একটা নূরের ভিতরে যে পাথর থাকবে, মণিমুক্তা থাকবে, সূর্যের আলো যখন পড়বে চমকাইতে থাকবে, সবাই দৌড়ে গিয়ে জিজ্ঞেস করবে তুই কি আমরা ওই রিক্সা চালাইতেছে কুদ্দুচ্ছা তুই না? কয় যে হ্যাঁ আমি কুদুছে। কয় তুই এই টুপি ফেসত কোনো? আল্লাহ দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ দিছে, ফুতের উসিলায় পাইছি হুজুর। আমরা সবাই মিল্লা কি এর ভুইয়া, কি এর চৌধুরী, কি এর ফির সাপ, কি এর লাট সাপ, বেল আছে? বেল থাকবো মনে করছে? ফির সাপ লাট সাপ ধুইয়া ধুইয়া খাওয়ান যাইতো না? মন্ত্রী এমপি ধুইয়া ধুইয়া খাওয়ান যায়, দেখছেন না মন্ত্রী এমপির নমুনা কিতা? আফতে কুফতে যেমনি ফাইছে আঞ্জা দিয়া জমাইছে, ওখান বউ এক গুল, তে এক গুল, টেহা আরেক গুল। ঠিক কিনা কও? এরতে ভালো তো আমার রিক্সাওয়ালা, এরতে অনেক ভালো। তে বেড়াইতের মতো রিক্সা চালাই গাইমগুন্দা বাইতে ইয়া বসে খাইতো, তার বউয়ে বাদ বাইরা দিয়া লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে, কি শান্তি। সুবহানাল্লাহ না কেন? আর হেতের গিয়া যে কয় মাস হয়ে গেছে বউয়ের লোকে দেখা নাই।
আল্লাহ যেন মাফ করে, সবাই কোনা আমিন।